জীবনটা বাস্তবতার মাঝ দিয়েই চলে যাচ্ছে। আগের মতো কিছু আর ভালো লাগে না। বাবা মার কাছ থেকে টাকা নেওয়া, রোজগারের মতো ভাই বোনদের সাথে হ্যাঙ্গাম করা। যদিও মা বারবার নিষেধ করত, বুঝতাম না কিসের জন্য যে নিষেধ করত, এখন মায়া কাটাতে পারি না। পৃথিবীতে মায়ের তো সুখী, মা বাবা থাকার মতো সুখ আর কিছু নেই। বাবা মা আছে, দূরে আছি, এর চেয়ে ব্যর্থতা কিছু নেই। তবু চাই নিজে একটু দূরে থেকে নিজের বাবা মাকে ভালো রাখতে। আপনারাও বাবা মাকে কোনোদিন কষ্ট দিবেন না। পৃথিবীতে একমাত্র বাবারাই ট্রাভেল করে ছেলেদের মানুষ করার জন্য, তাদের শেষ সময়টা, এবং ছেলে জানি কোনো খারাপ কাজে না লিপ্ত হয়। বাবা মার এই এমনটা আসার জন্য দিন দিন আমাদের কঠোর পরিশ্রম করে মানুষ করা। আপনারাও বুঝবেন যখন বাস্তবতার শিকার হবেন। তবে বাস্তবতার শিকার হওয়ার আগে নিজে নিজে বুঝে যাওয়া ভালো যে বাবা মা কতটুকু না ভালোবাসেন আমাদের। বাবা মা যার কাছে আছে সে ভেরি হ্যাপি, এটা আর বলার কোনো কিছু রাখে না। তো দেখতেছেন, এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি, বেলজিয়াম। বেলজিয়াম সুন্দর একটা শহর, আমি এখানে আছি। জীবনে আর যাই করি, ইউরোপ কান্ট্রিতে বাবা মার কাছে দোয়া নিয়ে এসেছি, এখানেই থাকতেছি। আপনারা দোয়া করবেন। যেটা বলছিলাম, বাবা মাকে কেউ দুঃখ বেদনা কেউ দিব না। সাথে মনে পড়ে ছোটবেলার বন্ধুদের কথা, যাদের 1 টাকার জন্য 4জন ভাগ করে দিতাম, 5 টাকার জন্য 5জন ভাগ নিতাম। আজকে ওরকম 500,000 টাকা আছে, কিন্তু ছোটবেলার সেই বন্ধুরা নেই। এ তো প্রচুর মন খারাপ। প্রবাস জীবনে যতটা সুখ, সব কিছু বুঝে থাকতে পারলেই, সব কিছু বুঝে থাকতে পারবেন, সবটুকু সুখ আপনার। ধন্যবাদ।